ওয়াল হাক্কু আহাক্কু আন ইউত্তাবা, এটা হলো কোরআনিক মূলনীতি। অতএব এই অর্থে পীর ধরা টোটাল হারাম। যার পীর নেই তার পীর শয়তান, এমন একটি বক্তব্য আমাদের সমাজে অনেকে দিয়ে রাখেন, আবার কোনো কোনো বইয়ের মধ্যেও এই কথাটি রয়েছে। এর ভিত্তি কি? এর ভিত্তি হলো জাহালাত, অথবা এর ভিত্তি হলো বাণিজ্যিক মূলনীতি। প্রতিটা জিনিসের কিছু মূলনীতি থাকে না, যারা এই ধরনের বিজনেস করে থাকেন তাদের তো কিছু মূলনীতি দিতে হবে। সেটা হলো পীর যেই অর্থে বলা হয় এই অর্থে পীর ধরা এটা হারাম, টোটাল জায়েজ নেই। যেই অর্থে আমাদের দেশে সেটা হলো আমি একজনকে ধরবো, তারটাই শুনবো, যৌক্তিক অযৌক্তিক দালিলিক অথবা দলিলবিহীন যেটাই হোক। যেই দর্শগুলো দেওয়া হয় যে তোমার পীর সাহেব যদি তোমাকে বলে যায় নামাজে মদ ঢেলে তারপর নামাজ পড়বা, তুমি কোনো প্রশ্ন করতে পারবা না, এইভাবেই পড়বা, কারণ তোমার জানা নাই এর পিছনে কী হিকমত আছে। এইভাবে কোনো ব্যক্তিকে মানা এটা হারাম টোটাল। অন্ধের মতো মানতে হবে শুধু আল্লাহ এবং তার রসুলকে, কোনো উইদাউট এনি কোয়েশ্চেন। এছাড়া দুনিয়ার যে কোনো মানুষকে হকের ক্ষেত্রে অনুসরণ, না হকের অনুসরণ নয়। ওয়াল হাক্কু আহাক্কু আন ইউত্তাবা, এটা হলো কোরআনিক মূলনীতি। অতএব এই অর্থে পীর ধরা টোটাল হারাম। আর যদি পীর এই অর্থে হয় যে একজন শায়েখ, একজন আলেম, আমি জাহেল মানুষ, মূর্খ মানুষ, জানি না, তার থেকে দীক্ষা নিয়ে চলে আমি আমল করি, তাহলে সেটা কোরআনিক। আল্লাহ কোরআনে বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সেই ক্ষেত্রে কিন্তু এই বাইন্ডিংস আপনি দিতে পারবেন না যে অমুককেই দিতে হবে। পীর ধরা একাধিক ব্যক্তি হতে পারে। পীর ধরা এবং আলেম থেকে জিজ্ঞাসা করে জানার মধ্যে পার্থক্য কি? ধরুন আপনি একজন পীর সাহেব, আমি একজন পীর সাহেব, আচ্ছা আচ্ছা, আমার মুরিদের শুধু আমারটাই মানতে হবে, আপনারটা মানতে পারবে না। আপনার পীরেরটা শুধু আপনারটাই শুনতে হবে, আমারটা শুনতে পারবে না। আর যদি আলেমকে জিজ্ঞাসা করার কথা বলি, তাহলে আপনি একজন আলেম, আমি একজন আলেম, আপনাকে একটা মশালা জিজ্ঞাসা করলেন, আমাকে আরেকটা জিজ্ঞাসা করলেন, দুইটাই শুনতে পারবেন। আল্লাহ কোরআন বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। অতএব যারা জানে না জিজ্ঞেস করে জেনে আমল করবে, এটা ঠিক, কিন্তু একেবারে নিজের গলার মধ্যে ফাঁসি লাগিয়ে দিয়ে একজন ব্যক্তিকে বাকি সবগুলো বাতিল, এমন কি আসলে ভাবনার সুযোগ না, এটা হারাম।